এই মুহূর্তে আমরা যাব রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা যতটুকু জানতে পেরেছি ডাক্তার জুবাইদুর রহমান এই মুহূর্তে হাসপাতাল থেকে বের হবেন। আমাদের সহকর্মী সেখানে আছেন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, এই মুহূর্তে ডাক্তার জুবাইদুর রহমান কোথায় যাচ্ছেন, কতটুকু তথ্য আছে আপনার কাছে? পার্সনকে কাছে সরাসরি ডাক্তার জুবাইদুর রহমান 12টার দিকে আসেন এবং এখন কিন্তু তিনি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন, সেই ধরনের প্রস্তুতি চলছে এবং তবে তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়টি এখন পর্যন্ত আসলে পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে তার যে বড় বোন তার বাসায় যাবে। যে আমরা দেখতে পাচ্ছি আতিকুর রহমান মিডিয়া সেলের সদস্য, তিনি গাড়িতে রয়েছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা ধারণা করছি যে ডাক্তার জুবাইদুর রহমানের যে বড় বোন শাহিনা জামান, তার বাসাতে হয়তোবা তিনি যাচ্ছেন, কারণ তিনি দীর্ঘ ভ্রমণ জার্নি করে লন্ডন থেকে এসেছেন এবং এখানে প্রায় 3 ঘন্টা তিনি হাসপাতালে ছিলেন এবং এই 3 ঘন্টার মধ্যে তিনি এখানকার যারা চিকিৎসক, সেই চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করে তিনি হাসপাতাল থেকে বের হলেন এবং তিনি আসলে মূলত এসেছেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য। তবে যেহেতু কাতার থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছানোর কথা, সেটি যান্ত্রিক ত্রুটির কারণে পৌঁছাতে পারেনি এবং বিএনপি পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর আগামী কালকে হয়তোবা সেটি আসতে পারে। আসলে হয়তো রোববার, ধারণা করা হচ্ছে রোববার বেগম জিয়াকে নিয়ে লন্ডনে পৌঁছানো যাবে। তার আগ পর্যন্ত আসলে এই এভারকেয়ার হাসপাতালেই বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে বেগম জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসা অব্যাহত থাকবে এবং বেগম জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি গত 1 সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো যে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। ডাক্তার জুবাইদুর রহমান প্রায় 3 ঘন্টা এভারকেয়ার হাসপাতালে থেকে তার শাশুড়ির বাসে থেকে চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তার চিকিৎসার সবকিছু পর্যবেক্ষণ করে তিনি এইমাত্র বের হয়ে গেলেন।